নমস্কার। আজকে আমি আপনাদের চিঁড়ের পোলাও বানিয়ে দেখাবো। আর এই চিঁড়ের পোলাও বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় আর সকালবেলার টিফিনেতেও খাওয়া যায়। আর চিঁড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কালো সর্ষে। আর এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট। নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা, কারি পাতা, ধনা পাতা, তেজপাতা, শুকনো লঙ্কা। আর আমি চিঁড়াটা নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম। এরপর একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। আপনারা সাদা তেল আর ঘি দুটোই ইউজ করে দিতে পারেন। এর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কাজুটা অল্প একটু ভেজে তুলে নেব। আর কাজুটার পরে আমি এতে কিশমিশটাও একটু ভেজে নেব। কাজুটা ভাজা হয়ে গেছে, এরপর কিশমিশটা একটু ভেজে নেব। কিশমিশটাও ভেজে নিয়ে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা তেজপাতা, গোটা গরম মশলা, আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কালো সর্ষে। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা মিশিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি অল্প একটু ভেজে নেব। এটা বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প একটু ভাজলেই হবে। এবার এরপরতে মিশিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা দিয়ে আমি একে একে সব কুচানো সবজিগুলো অ্যাড করে দেবো। গাজর, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। যেহেতু আমি এগুলো আগে থেকে ভাপিয়ে রাখিনি, তাই একটু আমি সময় ধরে ভেজে নেব। আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে অল্প একটু চাপা দিয়ে আমি এটা হালকা আঁচে ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে মিনিট দুয়েক নেড়ে নিয়ে আমি এতে দিয়ে দেবো চিঁড়েটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে আমি চিঁড়েটা অ্যাড করে দেব। দিয়ে আমি এটা অল্প ভেজে নেব। আর দিয়ে দেবো আমি এটা এখানে সামান্য ঘি, ওই 1 চামচের থেকে একটু কম। দিয়ে এটা আমি আবারও একটুখানি এটা ভেজে নেব। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনির সাথে সাথে আমি এতে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলোও মিশিয়ে দেবো। দিয়ে এটা আমি 1 মিনিট মতো ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে সবার লাস্টে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে আমি একটুখানি রেখে দেবো। বাস, তাহলেই আমার চিঁড়ের পোলাওটা রেডি। এবার চিঁড়ের পোলাওটা নামিয়ে নেব। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।